পাংখার নিচে বসি, চায় কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা শরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনি কইলে বামে চলে, হাটে দলে দলে, ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা ঘুরিতেছে পাংখা ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা ঘুরিতেছে পাংখা। পাংখা ঘুরে রাত থেকে ভোরে, টাকা গোলে ওরে, কারো লাখ খোলে কারো কপাল পরে, লাইনে লাইনে কানেকশন গ্রাম জুড়ে। আমি বিজ্ঞানী আমি সব জানি, আমার ওদার হাট বাড়ি ডাকে চা পানি, খা চা পানি চার বন্দামি, আমার বন্ধু খাতি আমি দেইটানি, লাগিস তো দাঙ্গা। ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা ঘুরিতেছে পাংখা ঘুরিতেছে পাংখা উড়িতেছে পাংখা উড়িতেছে পাংখা ঘুরিতেছে পাংখা। তুমি আমার বাবুল শোনান না? তুমি আরে যেভাবে বাবুল শুন করে ডাকছো, বিশ্বাস করো জাকির হোসেন আখির গান আর হরানের ভিতরে স্যান করে উঠছে। যাই করো প্রেমকে অবহেলা করো না। সিনা জিনিস হওয়া যায় না, সিনা জিনিস টিনিস। হ্যাঁ হাউন যাই সিনা হাস। তুই আর কোনোদিন ওই সাইনা ম্যাডাম রে বাড়িতে ডাকতেন? আর এমন জঘন্য একটা না পড়ার কাজও তুই আর করতেন? কথা দো। এই মহিনা রে আজ যে কি পরিমাণ ভালোবাসি তুই জানত না। আঙ্গুর বিয়ের সময় আব্বা আম্মা চাচারা মামারা কেউই রাজি আসছিল না। আল্লাহে লোন ফাই তো মায়ের খেয়ে যায়, মাইনসে আশাশি করবো, টিটকিরি করবো, কইব মইলই ঘুরতি, কত রকম কথা। আমি কারো কথা শুনিন, কারোর কথা না। আমি ভাবছি এই মহিনা আর লাগে যেই ফাগলের ফাগল, প্রথমে যেই ভালোবাসে আমারে, মনে করছি সারা জীবন হেঁটে আরে এমন ভালোবাসে। তখন আমি কোনো দিকে চাইনো, কারোর কথা শুনি না। ব্যাগ কোনের লগে জিদ করি এই বেড়ারে বিয়া বলছি। এই বেটা কি শুরু করলো? বিয়ের পরে হেতিয়ে তার আসল রূপ দেখানো শুরু করলো, হের রং বদলায় গেল। তুই কি ভাবছ এই ছবিটাই এক? হেতির আগে আরো এরম বেডুগুলোকে সে এসব করছে, কাউরে কিচ্ছু কইনি, নিজের মনের কষ্ট নিজের মনের মধ্যে রাখছি। এখন তুই আরে কয় কি সংসার বাঁচামো না হ্যাঁ তোর চেয়ারা বাঁচামো? আসি বুকে খালি থাক। ভাইয়া ওই যে কদিন আগে যে সুবিধা ভাবির লগে আপনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, আপনি যে কলঙ্কি নিয়ে গেছেন, আপনার কি খেয়াল আছে না? না খেয়াল নাই, ভুলে গেছি। আমি বলতে চাই তুইও ভুলি যা, ভুলি গেলে হয় কি জানিস নাকি, শরীরের জন্য ভালো মেডিসিন হিসাবে কাজ করে, বুঝলি যা। এই কারণে তো ক্লাস 8 এর মাইয়া, 9 এর মাইয়া, 10 এর মাইয়া তো শুরু করি, বিধবা মহিলা তো শুরু করি, 60-70 বছরের মহিলা যেগুলো আছে সেগুলো পর্যন্ত মোহন ভাইয়ের কথা হইন্দার ঠাস করে আসি গে মারে দে। ও এত কথা করছা, তার মান সুন্দর করি নতুন লাইন দিলে হাস্য, বুঝছস নি? বুঝছি ভাইয়া, তো ভাই তো কথাগুলো এনে করিয়েন না, গিয়ে কইছি বুঝুন না, এগুলা কবের কারণ আছে। আই তার কাছে বান্ধি না, আমি এরপর আপনারা কমো দাঁড়ান। আচ্ছা 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 আচ্ছা, তুই কথা কম করে তারবান হয়েছে নি, মানছস নি? হ্যাঁ ভাইয়া বরাবর। হ্যাঁ তা নামস কিল্লাই কথা আছে ভাইয়া, টান দে। শক্ত আছে তো ভাইয়া, লাগাইছি শক্ত করে লাগাইছি। তা কি কথা? ও কথা কওয়ার জন্য নাম তো নাকি কি? আচ্ছা ভাইয়া, আপনি জানেন না এই পৃথিবীর ভিতরে কয়টা দিক আছে? ওরে বাপ রে বাপ, মাস্টার হয়ে গেছিস নি, এ তো সোজা প্রশ্ন। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। এই তো সমস্যা তো ভাইয়া এই জায়গায়। এর আগে কুসুম ভাবির কাছে যতবার ধরা খাইছেন, প্রত্যেকবার এই 4টা দিকের কেস, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম। শুনেন ভাইয়া, বুদ্ধিমানেরা কিন্তু এই 4টা দিকগুলো হয়ে থাকে না।
এই 4টা দিকের পাশাপাশি আরো কিন্তু 6টা দিক আছে, কি কইছি বুঝছেন? হ্যাঁ, আপনি ওগুলা জানেন না, ওই কারণে বারবার কুসুম ভাবির হাতে ধরা খান। কি বলছস? আরো 6টা দিক আছে নাকি? আছে ভাই, কি কি কি? এর বাইরে আছে মনে করেন ভাইয়া ঊর্ধ্ব, অধ, ঈশান, অগ্নি, নৈরত, বায়ু। ওরে বাপ রে বাপ, তুই কি আঁকস রে? তুই তো সামান্য একজন ক্যাপসুল অদ্দুর কি করে শিখছিস তুই? ওই যে বিজ্ঞানীর লগে থাকি না, সহকারী বিজ্ঞানী ন, আস্তে আস্তে রপ্ত করি আর কি কইছি বুঝছেন না? এই কথাটা কইবার কারণ আছে, কি কইছি বুঝছেন না ভাই? যারা মূলত বাচ্চা শিকারী প্রাথমিক স্টেপে শিকার করে এরা উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে পড়ে থাকে। আর যে মনে করেন জাতিগত শিকারী, কি কইছি বুঝছেন না, হিয়ে কিন্তু উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এগুলোর দিকে তাকায় না, হিয়ার ফোকাস থাকে কিন্তু অন্যদিকে। হিয়ে কিন্তু ঊর্ধ্ব, অধ, বায়ু, নৈরত এগুলোর দিকে ফোকাস করে। আপনি মূলত এগুলোতে ফোকাস না করার কারণে বাবির হাতে বারবার মার খান। আচ্ছা বুঝছি, আমি তো ঊর্ধ্ব আদয় অগ্নিফগ্নি এগুলো বুঝি না, বুঝছস নি? বুঝছি, আপনি এখন বুঝবেন কোনো দরকার নাই। আয় বুঝা যা বুঝি গেছি, গিয়ে কইছি বুঝছেন না, আয় আপনার বলি কোয়াল হইতে মনে করেন আয় কোয়াল, আপনি হচ্ছেন শিকারী। আপনি আমার মাধ্যমে চাইলে আরো একটি কোয়ালের শিকার করতে পারেন। এ জালাল, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আই তোর স্যার, কিন্তু কথা মতো সাবধানে বলবি, বুঝছস নি? কি করতে চাস? আচ্ছা ভাইয়া, ওই জানা যেরকম দিচ্ছেন মালামালারি টাকার কথা কই আরে সব ধর্মীয় দোকানে কি আপনি কোনো সময় গেছিলেন? ঢাকায় না রে, আইতে যাইনি ভাইয়া। আপনি তো জানো, ওই কারণে আপনি কোথায় নাইতেন না। ওই সব ধর্মীয় দোয়ানের পিছনে হইলো সব ধর্মীয় বাসা, এবং বাসার ভিতরে সব ধর্মীয় মাইন্যা থাকে। মাইন্যার নাম হইলো বিজলি। না বে, কি কলি? বিজলি। বিজলি? হ্যাঁ। ও আচ্ছা, আমি বুঝি না এত নাম থাকতে তিন নাম বিজলি গিল্লাই। হ্যাঁ, আরে বাপরে ভাইয়া, আপনি তো দেখেন না, দেখলে না কোথায় নাইতেন। চেহারার ভিতরে বিজলি বিজলি একটা ভাব আছে, আনার কলির মতো ফুটফুটটা চেহারা, আর মনে হয় যে টোক মারলে মদি রক্ত বাড়বো। কত সুন্দর লাগে ভাইয়া। একদম গেলাম। হ্যাঁ, আর লগে তুই এগুলি কি কি বলতেছ? হ্যাঁ, আমি তোর স্যার, সাবধানে কথাবার্তা বলবি, খবরদার এই ধরনের কথা। এর বয়স কত? কার ভাইয়া? ওই বিজলির। কত? সর্বোচ্চ যদি হয় 17 থেকে 26-এর ভিতরে হইব। বাহ, সুন্দর বয়স। তারপরে জ্বালাইলে একটা কথা বলি, তুই কোনোদিন এই ধরনের কথা আর সামনে বলবি না। আই তোর বাবি রে, কুসুম রে, এত ভালোবাসি, এত ফিল করি, এত মনের মধ্যে ভালোবাসা আমার তার প্রতি, আই তোরে বলি বুঝাতে পারবো না, বুঝছস নি? এগুলি কখনো বলবি না, বুঝছস? বুঝছি ভাইয়া। আই আপনার সামনে ওয়াদা করছি আর কোনোদিনও আপনার কোনো মাইয়ার কথা কইতাম না। একদম। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাই যে বিজলির চোখ গুলি কি? হরিণের চোখ ভাইয়া, হরিণের চোখ, এত সুন্দর টানা টানা চোখ। মারি মা, চোখের দিকে রাইলে দিন দুনিয়ার আর কোনো খবর থাকে না। কারেন্টে শর্ট মাইলে যাচ্ছে, গাটা ঠাস করে জিগজিগে উঠে, মাইনে দেখলে ওরকম লাগে। ক্যারিনে কাপুরের মতো ফিগার। কম সুন্দর নি তোর বাবি? কুসুম কি কম সুন্দর নাকি? মনে হয় হেমা মালিনীর মতো সুন্দর, বুঝছস নি? সন্ধ্যা বাইটে এসব কথা আর সামনে খুশি না রে, তুই আর কেমন জানি লাগ। আচ্ছা, আই যদি কেবল কিনতে চাই না, হেতির লগে আর দেখা হইব? অবশ্যই দেখা হইব। আয় আমরা ছোট ভাই জালাল আছি, মানে ওই যে বললাম না, কোয়াল পাখির মতো আপনি চাইলে আমার মাধ্যমে যে কোনো পাখি শিকার করতে পারবেন। যাইবেন নি কোনো ভাইয়া? গায়ের রং কেমন দে? আরে ভাই সেরা সেরা, কাঁচা হলুদের নাকি? কাঁচা হলুদের মতো। আর তো মন চাই রে ভাই, জ্বালাইলে রে, কিন্তু যদি আবার ধরা খাই, তোর ভাবি তো মনে কর তালা মারি, তুই মনে করার মধ্যে ধরা তো 100% খাবেন, আপনি 100% ধরা খাবেন, কারণ আপনি তো উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম হয়েছেন। আপনারা তো ওই কারণে অগ্নি, বায়ু, নৈরত, নিশান এগুলোর বিষয়ে একটা ব্যাখ্যা দিলাম, কি কইছি বুঝেন না? বুঝছি। আচ্ছা, ওই তুই ডাহায় ওই ডিসেল লাইনের তার আনতে কবে যাবি? আপনি যাবেন নাকি ভাইয়া? আই তো যাইতে চাই তোর লগে, কিন্তু কেমন করি? কেমন করি বলতে, সহজ একটা মাধ্যম আছে। আপনি খালি কোন রকম আমার স্যার ফাঙ্কা বক্সের যদি ম্যানেজ করতে পারেন, তাইলে আপনি আমরা দুই ভাই সিস্টেম করে ডিসেল লাইনের তার লাই জানুগো, বিজলিরও এক চক্কর চাই শুনিয়াম। আচ্ছা দেখি, আরে হেল্প করিস তুই? কোয়াল যতক্ষণ আছি এতক্ষণ আপনি নিশ্চিন্তে যে কোনো ফাঁকে স্বীকার করতে পারবেন, কোনো সমস্যা নাই। আইয়েন ভাইয়া, আইয়েন। তুই কি ভাইয়া খাওয়া রয়েছে কা ভাইয়া? তোমার জন্য খাওয়া রয়েছে, খালি এত ধরনের তো রিক্স টেস্টার মারি আগে পজিশন বুঝিলে। এটা জালাল জি
এই বাবরিওয়ালা বসিস খাইজাস কিল্লে কথা শুন মরিব্বকে কথা শুনবি জ্ঞান বাড়বো। এই যে মগা ভাই হের খালতো ভাই পুরান ঢাকায় থাকে, হের কাছে কাগজ করা মেশিন আছে, হেতে যেমন সম্মানিত হেতেও সম্মানিত। আরে বাবুরে এতরালি তুই মনে হয় এমন ভাবে কইতেছ এটা কেউ জানে না। আরে কথা তো বে কে জানে, আইন সালিশদার আর বংশ কি আর খালো তো ভাই যাতে লিডার উড়ান ঢাকায় থাকে, এতে রাশিয়াতে জমি অস্ত্র আনছে এটা তো ব্যাকে জানে। কি আনছে না রে, আনছে এত কাছে আছে এটা ব্যাকে জানে, এটা তো নতুন করে কোনো দরকার নাই। আইন যে সম্মানী ব্যক্তি এনে তো হইনো। আর বাপ দাদার চৈদ্য গোষ্ঠী আসিল সালিশদার, এতটা সালিশ করতে করতে কব্বরে চলে গেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি আমি যেন তোমাকে সালিশ করতে করতে কব্বরে চলে যেতে পারি। সুন্দর কথা কইছেন মগা ভাই, সুন্দর কথা কইছেন। আপনি গুলোকে তাই আরো এখন মানুষ ইজ্জত দেওয়া শুরু করছে। হ্যাঁ মরাবের লোকে থাকিস তোমার ইজ্জত দিতেছে মানুষে কেন? হ্যাঁ তোর নামে তো দুনিয়ার নালিশ চলিয়ে জাল টিয়ার কেস ফলস কেস তোর কোন ইজ্জত দিতেছে খাওসাই? এ বাবরি বসিস, এত বড় বড় কথা কইস না। আর ইজ্জত নাই কেন? ঘোড়ার ফিরে চলে যাই ঘুরি, মানুষকে ইজ্জত দেয় না। আর জ্ঞানের ভান্ডার সম্বন্ধে তোর ধারণা আসেনি? এই যে জিও পলিটিক্স সম্বন্ধে তুই কি কিছু জানোস? তুই জানোস? না ভাইয়া। আজ জানি আর তোর ফকির জানে। আচ্ছা বুঝলাম, এত কথা না কই তোমারে কোন গায়ে ইজ্জত দিছে হিয়ার নাম কই ফেলাও। হ্যাঁ ওই যে আশ্বিন মাসের মেলা। আশ্বিন মাসের মেলায় কি করছে? অনেক কিছু করছে, তুমি তো জানো না আন্ডাটা। ওই যে মেলার যে আয়োজক, হ্যাঁ আমারে ভালোবাসছে। মেলায় যে চরকি করবো, ফুলা পানে খেলবো, তারপরে জিলাপি খাইবো, সেই মেলার সামনে একটা ফাঁস দি আল্লাহ একটু জায়গা রাখছে। আর এই মির্জাপুর সেনে কারাই থাকবো, আর ছোট ছোট ফুলা পাইনে আসি এর মধ্যে বইবো, এটা আনন্দ ফুর্তি করবো। এটা আমার ইজ্জতের ব্যাপার না। তোরে দিছেনি তোরে না, আপনারা তো দেয় মগা ভাই। এবে আতরালি মনটা চায় তোর সুয়ারি গাছের ড্যাঙ্গার মধ্যে কতক্ষণ বান্দিরা হিডি তোর হুন্ডে তিয়া লাল করিয়া দেয়। কিনলে ভাইজান মাঝে মধ্যে কিয়ে কসপি মেলার মধ্যে যে এত বড় বড় সম্মানীর লোক হেতারা তোরে সম্মানী দিব, এর মধ্যে খানে আই মগা কোনায় গেছি। আরো তো ইজ্জত আছে, আরো তো দাম আছে। আন লগে কথাটা তো কই তারপরে না এতারা তোর এটা দিব। আই যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু এই কাম করতে হারবি রে। আর মনে হয় আশ্বিন মাসের মেলা কোন হালার মুদ হালা হেদারি নিতেছে হেন তদন্ত করা উচিত বুঝছেন? তাহলে 3 কমিটির একটা তদন্ত কমিটি গঠন করতে আর কেন? হ্যাঁ মোকা ভাইয়া, আপনি কিছু মনে করেন না, এদের যে আপনার সমস্যা। শুনেন, একজন বাঙালি আরেকজনের বাঙালিরে ইজ্জত দিতে জানে না। একজন যদি তরতরায় উঠে আরেকজন টানি নামায়, আর ইজ্জত বাড়ি গেছে, এটা আপনার সহ্য হইতেছে না, এলে আপনি আজে বাজে কথা কইতেছে। এরে আলী বসির হন এত কি মনে চাই, মনটা চাই কি কসাই লাড়ি এটা দিয়ে হিডি হালা লাইতাম নি। আমনে লগে প্রতিযোগিতা করতেছে, আমনে হারে হিডি হতায় লন, আমনে লগে প্রতিযোগিতা করতেছে ইজ্জতের। ভাই আপনি আরে ফ্রিডি হুতাই হলেন, যা করেন ইচ্ছা করেন, কিন্তু সত্য কথা আপনার জানতে হইব। মেলা কমিটি আগে কইছে ওখানে ঘোরা রাখনের লাই ফোলা মানে খেলাধুলা করব, তারপরে ওখানে খাওয়া দাওয়া করবো, আনন্দ ফুর্তি করব, তারপরে মেলার 5 দিন আর পরের 2 দিন আর কাওয়ালি সঙ্গীত করবো। কি সঙ্গীত? কাওয়ালি সঙ্গীত। এটা কে গাইবো? আই গাইতাম। আগলে গেছে তোরা ওর কাওয়ালি সঙ্গীত গান আইছে কোনান্তে? আশ্বিন মাসের মেলা আশ্বিনী আগলে ধরছি নি তোরে। কি আরে মেলা মাইসার টোকে আয় না তোর দিকে গান গাইবো? হ্যাঁ মোয়া ভাই, কি কয় মানুষেরা তো ছোট করে দেখেন না। আর ভিক্ষু করতে পারি, কিন্তু আর বংশ কিন্তু অনেক উচ্চ বংশ। আমরা আসলাম 12 বইয়ের বংশধর। বউ বিবাহের কারণে এই ঘোড়াগুলা বাদ হয়ে গেছে। শেষ ঘোড়াই একটা আছে, যেটা মির্জাফর, আর লগে লগে থাকে। মির্জাফর যদি মাইয়া হইতো হিজেও 12 জায়গায় ঘুরতো। তুই এটা ক, তুই কেমনে কাওয়ালি গাবি? মগা ভাই, আপনি মানুষ চিনলেন না, দুঃখ। শোনেন, আর নানা আছিল বিখ্যাত কাওয়ালি গায়ক। আমার ছোটবেলায় এর লগে 8 বাজারে আই কাওয়ালি গাইতাম, তার তো নাই কিছুটা শিখছি।
তুই কি একদম কাউলি গায়ে কই গেছো কিনা? তুমি এত বছর গাও নাকি? আর তোমার গান তো আমি শুনছি, মাগো দুগা বিক্কা দেঙ্গো আই দুতে, এগুলি গাইবা তুমি আসেনি মেলার মধ্যে? না কি এমন গাইতাম না, কারণ তুই এখন কইতেছো তোর মতো একটা হইনির হলা ভিক্ষুক এই আশ্বিন মাসের মেলার মধ্যে গান গাইবো, আর আঙ্গো ব্যাকে হে গান হইতে হইব না? হ্যাঁ শুনতে হইব। ব্যাগে কইছে আরে গাউনের আশ্বিন মাসের ওই মেলাত। হায় বড় পীর আব্দুল কাদের জিলানী জিলানী। আনে গান তোমার নামের গুণে আগুন হয়ে যায় পানি। আবার 10 স্কিল লাগে। হ্যাঁ ইসলামী চলতেছে গান। এই আতরালি কেউ চা খাইবা নি? লালি উড়ি যাও কি ইসারি চুকিলে তো দাও না গিল্লাই কি বের করো কে আচ্ছা দেন না চা দেন হাইটে দিন। হায় আব্দুল হায় সে সময় ছিল মাঘ মাস বুঝছস কি? ওরে শীত রে শীত কারে করে ঠ্যাং কাবে, লগে মনে করে আর অনেক কিছু কাবে, খরর আঙ্গুর নুরান নানি আছে না, হঠাৎ শুনি হেতে মরে গেছে। আল্লাহ, আরে গতকাল না এতে কাতল মাছ দিয়ে সুন্দর করে ভাত খেলো, হ্যাঁ মরে গেল কেমন করি? কিলাই নুরান নানি মনে কিলাই ওই যে কাতলা মাছ খাইছে, এই কাতলা মাছের বড্ডা কাটা গলার মধ্যে যে আটকাইছে, হে কাটার বাইরে নক না। ওরে না রে বেড়া, শীতে মরি গেছে এতে বুঝছস নি? কাতলা মাছ খায় ঘুমাইছে আর ঘুমে তোড়ে নি। ওই সময় যে শীতটা পড়ছিল এটা ছিল বুড়া বুড়ি মরার শীত। মুরগিও বসছে না বসিরে তো অনেক এসে গিয়ে দিয়েছে, ওই যে মতলব চাষ আছে না পুরা বয়ে রয়েছে। আরে দেখে কো এ নাতি আসছস নি, আরে একটু মুড়ি টুড়ি খাওয়া না। আমি বলো আর ভালো করে মুড়ি দে, সাথে মনে করে দুধ চা সুন্দর করে দে, সব খাওয়া। এতে খাইয়ে কি সুন্দর হাসি দিয়ে চলে গেল। পরের দিন উনি কি জানোস নাকি, মাইকি বলতেছে আগো মতলব চাচা রাত্র 11টার সময় আটফিল করে মরে গেছে। আসলে আটফিল করে মরিনি, শীতের ঠেলা স্টক করছে। কি মোহন তুই কি গল্প বলতেছ? তার তো কিছু মাথার মধ্যে নাইতে আছে না। তুই যে গল্প কস হেতে তো মনে হে বছর বুর্গি অর্ধেক সাপ হয়ে গেছে। আরে হ্যাঁ বেটা, তোর আর কিয়া কইতাম। আরে প্রতি বছর যখন শীত আছে না, আই ঘুমাইলে খালি কটর আওয়াজ পাই। কি এর কটর আওয়াজ জানোস নাকি? ওই যে মতলব চাচা যে মুড়ি খাইছিল না, কট করে আওয়াজ হয়েছিল। এই আওয়াজ আর কানের মধ্যে বাসে বেটা, বুঝছস কি? আরে আর তো নিজের লাই মায়া লাগতেছে, স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাইতেছে, আর মনে পড়তেছে না এরিমা শীত পড়লো গ্রামের মধ্যে। হ্যাঁ তাহলে তো এবছর খুব কষ্ট গেছে ব্যক্তির। আরে মরছে কি বেটা, ওই সময় যে শীত পড়ছে মারাত্মক শীত। আই তো ইয়াং ফোলা আর কাহিনীটা শোন। কিয়া কবি না শোন, কুসুম আরে ফোন করি বললো, জানেন তুমি আর বাড়ির পাশে একটু আসো, তোমার সাথে কথা আছে। তোমার দেখতে মনটা খুব আনচান করতেছে। গেছ তুই? আরে গেছিনি মানে কি কস বেটা, আর ডার্লিং আরে ফোন করছে যাওয়ার জন্য। আই না ইয়া পারি নাকি, আমি চলে গেছি। ওই যে মুরগির ফাটটা আছে না কুসুম গো, ওর ফাঁসে গিয়ে আইকেল 3টা ডাক দিছি, হ্যাঁ পোকরো চলে আসছে। আরে যাই কে আসি আর চাপাই পরে হাই ডরা দিয়েছিলাম। মনে কর যে আবেগ থেকে কন্ট্রোল করি, দুজনে যখন কাছে আসছি জাস্ট খালি মনে কর যে দেখলাম চতুর্দিক থেকে লাইট জ্বলতেছে। কি লাইট কি জোনাকি পোকা নাকি? না জোনাকি পোকা না, আই যেটা কিছু কুকুর 3টা করি। ডার্লিং তো শুনছি, গ্রামের সকল তো শুনি গেছে। উনি মনে করছে লাইটলি লন্ডন নিয়ে মনে কর ট্যাটালি আসুর ধরার জন্য আসছে। আইসে থানায় নোট দিছি, নোট দিয়ে ফাঁসে যে ডুবা আছে না, এনে পড়ে গিয়ে মনে কুমিরের মতো চোখখান খালি বাসায় কোন রকম বাচ্চি। এর মধ্যে একটা টেটা চলে যাচ্ছিল, জাস্ট ফাঁস দিয়ে চলে গেছে, কোন রকম বাঁচিয়ে দিছি। আমি ডুবার মধ্যে গিয়ে জাস্ট কুমিরের মতো চোখ দুটি বাসায় বাঁচিয়ে গেছি। 3 ঘন্টা বেড়ে ডুবার মধ্যে ছিলাম, গন্ধ চা গন্ধ। আরে বন্ধু রে, তুই আর তুই তো নুরান নানির মতো হতো যাইতি। হ্যাঁ তারপরও তোর তো নেই অভিজ্ঞতা শুনি যেটা আর দ্বারা মনে হয়। আচ্ছা বহুত গল্প তো কলি শুনলাম, ভাবিল্লাই তুই ভানির মধ্যে হরিগড্ডা গুড্ডে দিস একেবারে হাডু ভাঙ্গা শীতের মধ্যে, আর ভাঙ্গা শীতের মধ্যে নাইছ। এ তো ফেম তোর কোনাই গেছে রে। তুই দিমাইয়া হোলা দেখলে হিয়ানো গুদ করি খারাই, এদিকে গোসল চাষ, এদিকে মরে নি থাকস। ইয়ার পরে ভিডিও কলে সবিতা ভাবি করে বাদ দাস না, কিনলে রে? এটা মনে কর আমি তোর ঘটনা বলি। আর ঘটনা হচ্ছে আমি যখন ছোট ছিলাম, একদম নাদান বাচ্চা ছিলাম, তখন আই খুবই হ্যান্ডসাম শিশু ছিলাম, বুঝছস নাকি?
ওই বেটা এত সুন্দর শিশু ওই গ্রামের মধ্যে ছিল না, মনে কর নুরানি চেহারা ছিল। তুই কোনে ছিলি তো আর রূপের কাছে তুই কি আসতে পারবি নি? তোর কালার আর কামার কালি এক নাকি বেটা, কি কস না কস। শোন ঘটনার মধ্যে যাই। আমি ঘটনা হচ্ছে কি, আমি মনে করি যে আসতেছিলাম, হঠাৎ করে ওই আমাদের তেঁতি গাছ ছিল, বাড়ির পাশে তেঁতি গাছ ছিল, এনে একটা তালাকপ্রাপ্ত পড়েছিল। এতে মনে কর কষ্টে তালাকপ্রাপ্ত ওই কষ্টে ঘুরতেছিল, তো হঠাৎ করে ওই তেঁতি গাছে ওই হরিয়ারে দেখি, মনে কর যে তেঁতি গাছে নিয়ে আরে দুধ খাওয়াইতো, বুঝছিস নি? এরে কথা লাইনে কইছে এই বাবিরা তো হিডানো খান হরত তো না আজ কথা কথা স্থিলে হরিনি দুধ খাবায়। আর ঘটনা হয়েছে কি, এই যে সবিতা ভাবি আরো সব ঘটনা ভিডিও কলে যা ঘটতেছে, এর সাথে আইফোনও জড়িত না, কিন্তু এগুলি সব ঘটনা ঘটাচ্ছে ওই যে পরি আছে না, পরির যে ডার্লিং আছে, এই হিংসা করি আর সাথে এদেরকে মিলায় মিলায় এইসব দুর্ঘটনা ঘটাইতেছে। এর সাথে আমি জড়িত না, আমি তো ভাবে থাকি কি হয় কিচ্ছু বুঝি না। মানে তোর কত অনুযায়ী ওই ফরির তালাকপ্রাপ্ত স্বামী তোর লাগে ষড়যন্ত্র করি তোর বিভিন্ন দরাই দিতেছে। পরি আমরা ভালোবাসছি, হিংসা এই জন্য। তুই যেগিন কস বিজ্ঞানের কোন শাখা প্রশাখা দাঁত দিতে যায় না রে ভাই। সব জায়গায় বিজ্ঞান ঠেকিস না, বুঝছিস নি? ও তাই তো তোর ভাষ্য অনুযায়ী তুই যেতে তুই গাছের আগা তুই এই তুই উঠতি না ওই জিন ফরি ষড়যন্ত্রের মধ্যে হরি তোর জীবন নয় তারা খেলতো কেন? আমি চিন্তা করছি কি, আমি যে ভালোবাসা কুসুম যে আরে ভালোবাসে এটা আর ধ্বংস হইতে দিব না। আমি গুলিস্তান চলে গিয়ে একটা সার্ভিস নিয়ে পড়ি, দেখবি যে ফরির আসল মাসে চলে যাবে, আর মনে কর যে আর কুসুমের যে সম্পর্কটা মজবুত হবে, সংসারটা সুখে আনন্দে ভরে যাবে, বুঝছিস? 2.5 কেজি লাগতো, 250 গ্রাম হইলে হয়ে যাইব। আর খালি ক্ষমাটারে ভরসা করে দিই। তোমার বলো না বেগুনটা ফালাই দিও, এই লেগে আমি নোয়াখালী ফলাফান একবারে দেখতে পারি না। অনেক ভালোবাসো না? এই ও কথা বলো না, শিলি ছুটি যাইব ওস্তাদ জাহাঙ্গীর আলমের হরে। এই বাবুল যদি কারো ভালোবাসে ফাঁসি থাকে, এটা হচ্ছে তুই। তোর লাগে সব দিয়ে এলাম, কিডনি মিডনি কলিজা গুড্ডা যা যা আছে সব বেঁচে এলাম। গোলাপি আর কোনো কথা নাই। কি মানুষ আছিল, 5.7 ফুট মানুষ, কালা গরুর হিসামলা থেকেই মরে গেছে। নিচে বসি চায় কাপে দেই কাশি, বাইরে রোদে জ্বলছে ধরা, শীতল মনটা সরা, নরম কথা শরম করে, মিথ্যা কইলে ধরা পড়ে, ডাইনি কইলে বামে চলে, হাটে দলে দলে, উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা উড়িতেছে পাঙ্খা।